তোমাদের ভিতরে এমন কেউ কে আছো গুনাহগার, গুনার কারণে জীবনটা নষ্ট করেছো? তোমাদের ভিতরে এমন কেউ কি আছো আমি আল্লাহর কাছে আইবা ক্ষমা চাইবা? গোলাম আয় আয়, ওয়াবিল আসহারিহুম ইস্তাগফিরুন। তোমরা যদি আমি আল্লাহর প্রিয় বান্দা হতে চাও তাহলে গভীর রাতে উঠো আর ইস্তিগফার করো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। যারা গভীর রাতে উঠে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবা, আমি আল্লাহ তোমার খালি হাতে ফেরত দিব না। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। এই জন্য বাবা, আমল করলে জান্নাতে যাব, আর আমল না করলে জাহান্নামে যাব। আর ওই জাহান্নাম থেকে আমাদের মুক্তি চাওয়ার দরকার আছে কি নাই? আল্লাহ কিয়ামতের ময়দানে বলবেন, ও গোলাম, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর। পয়গম্বর বলেন, হে উম্মত, তিনটা কাজ করবা। আমি পয়গম্বর বলে দিলাম, মরার পর আমার আল্লাহ চিরস্থায়ী জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এক নাম্বার, আল্লাহর পয়গম্বর বলছেন, গোলাম খানা খাইবা হালাল, হালাল খাবার খাইবা। ও মুমিন মুসলমান, হালাল খাবার খাবারের জন্য আগে উপার্জনটা হালাল হতে হবে। কি হতে হবে? মুসলমান, বয়ান ভালো করে বুঝতে হবে। হালাল খাবার খাবো, স্ত্রীর মুখে তুমি হালাল খানা কিভাবে দিবা? তুমি যদি হালাল উপার্জন না করো, বৈধ পন্থায় যদি তুমি টাকা কামাই না করো, তাহলে তুমি কিভাবে তুমি তোমার স্ত্রী ছেলে সন্তানের মুখে হালাল খানা দিবা? এই জন্য তোমাকে আগে তোমার উপার্জনটা, কামাইয়ের রাস্তাটা বৈধ হওয়া লাগবে, ঠিক কিনা? এই জন্য পয়গম্বর বলেন, কাসবুল হালালি ফারিজাতুন বাদাল ফারিদা। ও মুমিন মুসলমান, নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, সামর্থ্যবান ব্যক্তিদের জন্য যাকাত প্রদান করা যেমন ফরজ, ঠিক তদ্রূপভাবে হালাল কামাই করা, হালাল রিজিক অন্বেষণ করাও ফরজ, ঠিক কিনা? ও মুমিন মুসলমান, এই পৃথিবীতে আসার পর আমার আল্লাহ আমারে কামাইয়ের জন্য বহু রাস্তা খুলে দিয়েছেন, হাত দান করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কর্ম ব্যবস্থা তৈরি করে দিয়েছেন। ও মুমিন মুসলমান, আল্লাহ বলছেন, গোলাম ফান্তাশিরু ফিল্লাহ ফাইদা কুদিয়াতিস সালাহ। গোলাম, নামাজ পড়ে মসজিদে বসে থাক, আমি আল্লাহ এটা চাই না। নামাজ শেষ সঙ্গে সঙ্গে তুই পৃথিবীতে ছড়িয়ে পড়, রিজিক অন্বেষণের জন্য নিজ দেশে যাও, বিদেশে যাও, যেখানে তোর প্রয়োজন সেখানে যাইবা। ফান্তাশিরু ফিল্লাহ, তোমরা জমিনে ছড়িয়ে পড়ো রিজিক অন্বেষণের জন্য, কর্মসংস্থান বাড়াবার জন্য, হালাল রিজিক অন্বেষণের জন্য জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো, আমি আল্লাহ নির্দেশ দিয়ে দিলাম। ও মুমিন মুসলমান, আমি যেটা বুঝাতে চাইলাম, হালাল খানা খাওয়ার জন্য আগে উপার্জনটা হালাল হতে হবে। আজকে আমাদের উপার্জনটা হালাল নয়। কোন পথে কাজ করতেছো, কোন ভাবে তুমি টাকা উপার্জন করতেছ, তোমার উপার্জনের রাস্তাটা বৈধ কিনা একটিবার চিন্তা করছো কিনা? ও মুমিন মুসলমান, আমরা যে খানা খাইতেছি, বৈধ হোক অবৈধ হোক, আল্লাহর দরবার হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? পয়গম্বর বলেন, লা তাজুলু কদাম ইবনে আদম মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন আন উমরি ফীমা আফনা ওয়া আন শাবাবিহি ফীমা আবলা। আল্লাহর পয়গম্বর বলেন, কিয়ামতের ময়দানটা এমন এক ভয়ঙ্কর,
ওই কিয়ামতের ময়দানে সমগ্র পৃথিবীর মানুষ আল্লাহর দরবারে প্রশ্নের সম্মুখীন হবে। পাঁচটা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোন বনি আদম আল্লাহর আদালতের সামন দিক থেকে, আল্লাহর কাঠগড়ায় থেকে সামন দিক দিয়ে এক কদম সামনে অগ্রসর হতে পারবে না। বুঝে থাকলে বলুন কয়টা প্রশ্ন? তার ভিতরে একটা হলো কর্মজীবন বাবা। মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহ। ও গোলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে কর্মসংস্থান দান করছিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার এক উপার্জনের জন্য শক্তি দিয়েছিলাম। বল গোলাম, তুই তোর সম্পদ কোন পথে অর্জন করেছো? তুমি কি তোমার সম্পদ বৈধ পন্থায় উপার্জন করেছো নাকি অবৈধ পন্থায় উপার্জন করেছো? আমি আল্লাহর দরবার হিসাব দাও, এরপরে সামনে কদম বাড়াও। ও মুমিন মুসলমান, আমি আপনাদের থেকে জানতে চাই, আল্লাহ যদি কাল কিয়ামতের ময়দানে আমার থেকে আমার উপার্জন হিসাব চাই, প্রশ্ন যদি আল্লাহ করেন, বাঁচার কোন উপায় আমার থাকবে নি? জোরে বলেন। পয়গম্বর আম্মা জান আয়েশা বলেন, মান নুকিসাল হিসাব ফাহালাকা। কিয়ামতের ময়দান এমন এক কঠিন। পয়গম্বরের স্ত্রী বলেন, আমাদের আম্মা জান, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যার থেকে হিসাব চাইবেন তার জন্য ধ্বংস অনিবার্য, ঠিক কিনা? বাঁচার কোনো কায়দা নাই। এজন্য পয়গম্বর বলেন, হে উম্মত, উপার্জনটা বৈধ কর। কারণ আল্লাহ তাআলা কালকে কোরআনুল কারীমের ভিতরে বয়ান করে দিবেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার। ও মুমিন মুসলমান, আল্লাহ তাআলা বলেন, ও পৃথিবীর মানুষ, কুলু, তোমরা খাও। আমি আল্লাহ তোমাদেরকে জমিনে রিজিক দিয়া দিলাম, তবে সাবধান, সব খাবার খাইবা না। খাওয়ার আগে দুইটা জিনিস খেয়াল করবা। বলেন কয় জিনিস? এক নাম্বার, তুমি যেই খাবারটা খাইবা দেখবা ওটা হালাল কিনা। দ্বিতীয় নাম্বার, দেখবা এটা পবিত্র কিনা। কি বুঝছেন আমি কি বললাম? আল্লাহ বলছেন, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। খাবার খাইবা, তবে সাবধান, আগে দেখবা তোমার খাবারটা বৈধ কিনা এবং পবিত্র কিনা। ও মুমিন মুসলমান, এই যে আপনাদের বেরিবাদ এলাকা, এখান থেকে আপনাদের সন্দ্বীপ শহরে যাবেন, যাতায়াতের পথে আপনি একটা মরিচ গাছ দেখছেন। মরিচ গাছ চিনছেন তো আপনারা? সুন্দর মরিচ গাছ, বড় বড়। আপনি লোভ সামলাতে পারেন নাই, রাস্তা থেকে অন্যের একটা মরিচ গাছ অনুমতি ছাড়া নিয়ে নিলেন। বাবা, আমি আপনাদেরকে জানতে চাই, এই জিনিসটা পবিত্র কিনা? পবিত্র জিনিসটা পবিত্র না? পবিত্র না কিনা? পাক পবিত্র জিনিস, তবে বৈধ না কিনা? আল্লাহ বলেন, গোলাম, তোমরা বনি আদম, তোর রিজিকটা শুধু পবিত্র হলে চলবে না, বৈধ হওয়া লাগবে। কি হওয়া লাগবে? হালাল হওয়া লাগবে। এই জন্য বাবা, ওই যে মরিচ গাছ থেকে মরিচ নিলেন, এই মরিচটা কিন্তু পবিত্র, কিন্তু বৈধ নয়। এই জন্য বনি আদমের জন্য আল্লাহ হারাম ঘোষণা করছেন, ঠিক কিনা? ওরে মুমিন মুসলমান, একটা কুকুর হালালও খায় হারামও খায়, কিন্তু বনি আদম মাশরাফুল মাখলুকাত হারাম খাইতে পারে না, ঠিক কিনা? কুকুরের কাছে কোনো হালাল হারাম নাই, কারণ মরার পর তার কোনো হিসাব নাই। আল্লাহ বলেন, কুনতু তুরাবা, মারা যাবে, এগুলো সব মাটি হয়ে যাবে, হিসাব নাই, নিকাশ নাই। এই কথা বলে উঠে যাও এখান থেকে। ও মুমিন মুসলমান,
এজন্য তোমার রিজিকটা উপার্জনটা হালাল হওয়া লাগবে এবং পবিত্র হওয়া লাগবে, তাহলে জান্নাতে যাওয়া যাবে, ঠিক কিনা? শুধু কি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অন্য আয়াতের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা ফিল আরদ। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, ও ঈমানদার, আমি আল্লাহ তোমাদেরকে যে রিজিক প্রদান করলাম সেই রিজিক থেকে তোমরা হালাল রিজিক গ্রহণ করো। কি রিজিক? হালাল রিজিক গ্রহণ করো, অবৈধ রিজিক নয়। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমাদেরকে আমি আল্লাহ যে হালাল রিজিক দিলাম সে হালাল রিজিক খাও। হালাল রিজিক খাইয়া কি করবা? আল্লাহ বলেন, ওয়াশকুরু লিল্লাহ, হালাল রিজিক খাইয়া তোমরা আমি আল্লাহর শুকরিয়া আদায় করবা। বলেন, কার শুকরিয়া? কিভাবে আদায় করবেন? বলি আলহামদুলিল্লাহ। ওরে আল্লাহর বান্দারা, মায়ের গর্ভে আসার পর থেকে নিয়ে কবর পর্যন্ত কি পরিমাণ নেয়ামত আমার আল্লাহ দিয়েছেন, গণনা করে শেষ করা যাবে না। বলেন, হালাল রিজিক ভক্ষণ করা, আল্লাহ যে আমাদের জন্য হালাল রিজিক পবিত্র জিনিস বৈধ করছেন, আল্লাহু আকবার বরাদ্দ করছেন, বলেন এটা আল্লাহর দেওয়া নেয়ামত কিনা? জোরে বলেন, কত বড় নেয়ামত! এই জমিনে অনেক নাফরমান বান্দা আছে, এরা হালাল রিজিক খাইতে পারে না, পবিত্র রিজিক খাইতে পারে না। চাইনাতে যাবেন, ইন্ডিয়াতে যাবেন, বিভিন্ন বিধর্মীদের রাষ্ট্রে যাবেন, এরা কুকুর খায়, হিংস্র প্রাণী খায়, শুকর খায়, খায় কি খায় না? আলহামদুলিল্লাহ, রবের দরবার শুকরিয়া, আল্লাহ বনি আদমের জন্য এমন রিজিকের ব্যবস্থা করছেন যেটা হালাল, ঠিক কিনা? পয়গম্বর বলেন, আল্লাহ তাআলা বলেন সূরাতুল আরাফ, আমার নবীকে পৃথিবীতে প্রেরণ করার অনেকগুলো কারণ আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বয়ান করছেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, আমার নবীর দায়িত্ব ছিল উল্লেখযোগ্য 4টা। বলেন, কয়টা? ও মুমিন মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়ামুরুহুম বিল মা'রুফ ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস। নবীর দুনিয়াতে মিশন কি ছিল? 1 নাম্বার সৎ কাজের আদেশ, 2 নাম্বার অসৎ কাজের নিষেধ, 3 নাম্বার আল্লাহ বলেন নবীর কাজ কি ছিল তোমরা কি জানো? পৃথিবীতে যত উত্তম এবং পবিত্র জিনিস আছে সমস্ত উত্তম এবং পবিত্র জিনিসকে নবী বৈধতা দেওয়ার জন্যই আল্লাহ নবীকে দুনিয়াতে প্রেরণ করছেন। সুবহানাল্লাহ। ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস, এবং সমস্ত নাফাক অপবিত্র জিনিসকে অবৈধ ঘোষণা করবার জন্য আল্লাহ তাআলা নবীকে দুনিয়াতে প্রেরণ করছেন। সুবহানাল্লাহ। ও মুমিন মুসলমান, হালাল রিজিক গ্রহণ করা, হালাল উপার্জনের ব্যবস্থা হওয়া, এটা আমার আল্লাহর অতুলনীয় নেয়ামত, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন, গোলাম কত নেয়ামত তোমার দিলাম, গনতে গনতে জীবন শেষ হয়ে যাবে, তারপরও কোনদিন আমি আল্লাহর নেয়ামত শেষ হবে না, ঠিক কিনা? লাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা বান্দির দল, এই পৃথিবীতে যত গাছপালা আছে সব গাছপালাকে যদি কলম বানানো হয় এবং 1 সমুদ্রের পানির সাথে যদি 7 সমুদ্রের পানি মিলাইয়া যদি কালি বানানো হয়, আর ওই 7 সাগর 13 নদীর পানিকে যদি কালি বানাইয়া সমগ্র পৃথিবীর গাছপালা তরুলতা দ্বারা নির্মিত কলমের ভিতরে কালি হিসাবে ঢুকাইয়া, আর ওই কালি দ্বারা কলম দ্বারা যদি আমি আমার আল্লাহর নেয়ামত রাজি লেখা আরম্ভ করো, 7 সাগর 13 নদীর কালি শেষ হয়ে যাবে, সমগ্র পৃথিবীর গাছপালা তার তরুলতা দ্বারা নির্মিত কলম শেষ হয়ে যাবে, জীবন শেষ হয়ে যাবে, কিয়ামত চলে আসবে, তারপরও আল্লাহর নেয়ামত রাজি লিখে শেষ করা যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ওরে গোলাম, কত নেয়ামত দিলাম,
গণনা করতে করতে শেষ করে তোর জীবন শেষ হয়ে যাবে, তারপর আমি আল্লাহর নেয়ামত গণনা করে শেষ করা যাবে না। ও মুমিন মুসলমান, সেই নেয়ামতের ভিতরে একটা নেয়ামত হলো হালাল রিজিক, হালাল উপার্জন, বৈধ উপার্জন, ঠিক কিনা? এই জন্য পয়গম্বর বলেন, হে গোলাম, জান্নাতে যদি যাইতে চাও হালাল রিজিক খাও, হালাল উপার্জন গ্রহণ করো। এই হালাল উপার্জনের মাধ্যমে জান্নাতে যাওয়া যাবে, কারণ কোন হারাম শরীর আল্লাহর বানানো জান্নাতে যাবে না, ঠিক কিনা? লা তাদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। পয়গম্বর বলেন, এমন শরীর জান্নাতে যাবে না যে শরীর হারাম সম্পদের দ্বারা গঠিত হয়েছে, যে শরীরের রক্ত মাংস হারাম, ওই শরীর আল্লাহর জান্নাতে যাবে না। কারণ কোন নাফাক বান্দাকে আমার আল্লাহ কোনদিন জান্নাত দিবে না, ঠিক কিনা? খানা হওয়া বৈধ, রিজিক বৈধ হবে, আর বৈধ পবিত্র বান্দাদেরকে আমার আল্লাহর জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। ও মুমিন মুসলমান, ভালো করে বুঝবেন, হালাল রিজিক খাওয়ার দরকার আছে কি নাই? কারণ বাবা, আমরা যে আল্লাহর কদমে সেজদা দেই, এই যে এশার নামাজ আদায় করলেন, নামাজ কবুল হয়েছে কিনা আপনাদের জানা আসেনি? জানা আছে? আবার ফজরের নামাজ পড়বেন, কবুল হয়েছে নি? জানা আসেনি? নাই। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া'মালু সালিহাহ। আল্লাহ তাআলা রাসূলদেরকে ডাক দেয়া বলছেন, ও নবীরা, কুলু মিনাত তাইয়্যিবাত, আগে হালাল খানা খাও, ওয়া'মালু সালিহাহ, এরপরে নেক আমল করো। ভালো করে বুঝবেন বাবা, গুরুত্বপূর্ণ জায়গা। আল্লাহ বলছেন আগে হালাল খানা খাও, এরপরে নেক আমল করো। বলেন কথাটা কার? আরো জোরে বলেন কার? ও মুমিন মুসলমান, আল্লাহর কালামের কথা, সূরাতুল মুমিনুনের আয়াত। আল্লাহ বলছেন আগে হালাল খানা খাও, এরপরে নেক আমল করো। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ আগে হালাল খানার কথা বলছেন, পরে ইবাদতের কথা বলছেন, নেক আমল কথা কেন বলছেন? বলে ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালাল খানা খাওয়া, ঠিক কিনা? ও মুমিন মুসলমান, হালাল খানা খাইয়া এই তুমি সন্দীপ কোন জানেন যদি নামাজ আদায় করো, তোমার ইবাদত আল্লাহ দরবারে কবুল হওয়ার গ্যারান্টি আছে। আর হারাম খাবার, গোশত, পোলাও, বিরিয়ানি খাইয়া যদি তুমি ওই সন্দীপ কেন্দ্রীয় জামা মসজিদের মেহরাব বরাবর যাইয়া ফাগরি বান্ধিয়া দাড়িটা লম্বা রাখিয়া যদি আল্লাহর কদমে সেজদা দাও, তোমার সেজদা আল্লাহর দরবারে কবুল হবে না, ঠিক কিনা? শুধু কি তাই? হারাম খাবার খাইয়া হারাম উপার্জিত সম্পদের মাধ্যমে 13 বার যদি বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইকের আওয়াজ দেও, একদিনের এক বেলার এক মুহূর্তের লাব্বাইকের আওয়াজ আল্লাহর দরবারে কবুল হবে না, ঠিক কিনা? এই জন্য বাবা, হালাল খানা খাইয়া আল্লাহর ডাকবা কবুল, হালাল খাবার খাইয়া নামাজ আদায় করবা কবুল, হালাল খাবার খাইয়া আল্লাহর রাস্তায় দান সদকা করবা কবুল হয়ে যাবে। আর হারাম খাবার খাইয়া সেজদা দিতে 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 যদি তুমি তোমার কপালে দাগ বসাইয়া ফেলো, কপাল ক্ষয় হইয়া যাবে, তারপরও সেজদা আল্লাহ দরবারে কবুল হবে না, ঠিক কিনা? এই জন্য বাবা, হালাল খানা খাওয়া লাগবে, হালাল খানা খাও। আল্লাহ তাআলা বলেন, ও বনি আদম, হালাল খানা খাওয়া এটা বনি আদমের জন্য সম্মান। আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। देखो जा कुरान में ए मोहतरम, मुस्तफा की उम्मत खैरुल उमाम।
ও মুমিন মুসলমান, আল্লাহ তাআলা বলেন ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। ও বনি আদম, তোমাদের সম্মান কেমন? আমি আল্লাহ গরুর জন্য রিজিকের ব্যবস্থা করলাম, ছাগলের জন্য রিজিকের ব্যবস্থা করলাম, গর্তের পিপিলিকার জন্য রিজিকের ব্যবস্থা করলাম। বল রিজিকের মালিক কি? আরো জোরে বলেন। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে বিচরণশীল প্রত্যেকটা ফানির রিজিকের জিম্মাদার কি? আল্লাহ তাআলা বলেন, ও বনি আদম, পৃথিবীর সমস্ত মাখলুকের জন্য আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করলাম, কিন্তু স্পেশাল ভাবে বনি আদমের জন্য আমি আল্লাহ উত্তম এবং বৈধ রিজিকের ব্যবস্থা করছি। সুবহানাল্লাহ। ওরে আল্লাহর বান্দারা, কুকুরের মনে চাইলে হালাল খাবারও খায়, আবার মাঝে মাঝে পায়খানাও খায়, মরা খাবারও খায়, জীবিত খাবারও খায়। আর মানুষের জন্য আমার আল্লাহ এই সমস্ত মরা পায়খানা আমার আল্লাহ বৈধ করেন নাই, ঠিক কিনা? আল্লাহ বলল, বনি আদম, তোর জবানটা বড় দামি, এই জবান দিয়ে তুই হারাম খাবার খাবি, আবার আমি আল্লাহরে ডাকবি। এটা হতে পারে না। যে জবান দিয়ে আমি আল্লাহরে ডাকবি, এই জবানটাকে পবিত্র রাখা লাগবে, ঠিক কিনা? কারণ বাবা, এই জবানকে দান করছেন কারা? দেওয়া, আল্লাহ দেওয়া। কেন বানাইছেন? আল্লাহরে ডাকবার জন্য, ঠিক কিনা? কোরআন তেলাওয়াত করবার জন্য, আল্লাহর প্রশংসার বাক্য উচ্চারণ করবার জন্য আল্লাহ আমাদেরকে জবান দান করছেন। আর এই জবানটা যদি কুকুর শুকুরের মতো নাফাক জিনিস খায়, তাহলে নাফাক জবানে আল্লাহর নামটা উচ্চারণ করা বেমানান দেখা যায়। এই জন্য আল্লাহ বলেন, বনি আদম, স্পেশাল ভাবে তোমাদেরকে বানাইলাম আমি আল্লাহর গোলামি করবার জন্য। এই জন্য তোর জবানটাকেও আমি আল্লাহ আজীবনের জন্য পবিত্র বানাইলাম। সুবহানাল্লাহ। ও মুমিন মুসলমান, আল্লাহ আমাদের জবানটাকে কেমন পবিত্র রাখতে চান? মায়ের গর্ভ যখন ছিলাম, মায়ের নাপাক রক্ত খেয়ে খেয়ে বড় হয়েছি, তখন কিন্তু আল্লাহ মায়ের নাফাক রক্ত আমার জবান দিয়া পান করার নাই, ঠিক কিনা? এটার থেকে তো বোঝা যায় আল্লাহ আমাদের জবানটাকে কতটা পবিত্র রাখতে চান। এজন্য বাবা, আল্লাহ চায় গোলাম তুই পবিত্র থাক, কারণ আল্লাহর পয়গম্বর বলেন, ইন্নাল্লাহ তাইয়্যিবুন লা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়্যিব। আমার আল্লাহ পবিত্র, পবিত্র ছাড়া আমার আল্লাহ কিছুই গ্রহণ করে না। সুবহানাল্লাহ। তোমার সেজদা লাগবে পবিত্র, ফিউ রিজিক পবিত্র হওয়া লাগবে। পবিত্র জিনিস আমার আল্লাহ গ্রহণ করবেন, অপবিত্র জিনিস আমার আল্লাহ কখনো গ্রহণ করে না, ঠিক কিনা? ও মুমিন মুসলমান, হারাম খারা খাওয়া কত বড় জঘন্য অপরাধ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বয়ান করে দিয়েছেন। আল্লাহর পয়গম্বরের, ও মুমিন মুসলমান, বুখারী শরীফের বর্ণনা, আল্লাহর পয়গম্বর সাহাবী, জলিলুল কদর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন গোলাম ছিল, মুকাতাব গোলাম। ও মুমিন মুসলমান, গোলামের সাথে চুক্তি হয়েছে, তুমি আমার নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট যদি দিতে পারো তাহলে তুমি আজাদ হয়ে যাইবা। গোলাম প্রত্যেক দিন কাজ করে করে, আল্লাহু আকবার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিকট প্রত্যেক দিন নির্দিষ্ট একটা অ্যামাউন্ট জমা করে খাবার নিয়ে আসে। প্রত্যেক দিন গোলাম যা নিয়ে আসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তা গ্রহণ করেন। একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাদিন রোজা রাখছিলেন, সিয়াম পালন করছিলেন। গোলাম সন্ধ্যাবেলা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য খাবার নিয়ে আসলেন। ক্লান্ত শরীর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গোলামকে জিজ্ঞেস করেন নাই গোলাম খাবার করতে আনলাম। জিজ্ঞেস করার আগে আল্লাহু আকবার, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওই খাবার দিয়ে ইফতারি করে ফেললেন, খানা খেয়ে ফেললেন। মুমিন মুসলমান, আপনাদের থেকে জানতে চাই, সারাদিন রোজা রেখে ক্ষুধার্ত অবস্থায় যদি আমার পেটে কোনো খাবার যায়, বলেন এই খাবার সহজে পেট থেকে বের করা সম্ভব নেই? জোরে বলেন। কারণ আমার পেট তো এমনিই ক্ষুধার্ত। খাবার খাওয়ার পর এবার গোলাম ডাক দিয়া বলেন, ও পয়গম্বর সাহাবী আবু বকর, আপনি কি জানেন আপনার জন্য আমি খাবার কোন জায়গা থেকে আনলাম? আপনি তো আজকে আমার জিজ্ঞেস করেন নাই। আবু বকর বললেন, কোন জায়গা থেকে আনলাম?
বলে আমি জাহিলি জমানায় একজন মানুষের ভবিষ্যৎ গণনা করলাম, ওই সময় সেই লোক আমার ওই সময় টাকা দেয় নাই, আজকে ওই লোকের সাথে আমার সাক্ষাৎ হয়েছে, আর ওই লোক ওই জাহিলি জমানায় তার ভবিষ্যৎবাণী বয়ান করছি, এটা আমি সঠিকভাবে বয়ান করতে পারি নাই, আমি ধারণা করে বয়ান করলাম। কারণ বাবা আমার ভবিষ্যতের ইলম কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। কোনো মানুষ কারো ভবিষ্যৎ জানে? আপনাকে আমি সেই উপার্জিত সম্পদ থেকে খাওয়াইলাম। আবু বকর বলেন, আরে আল্লাহর বান্দা তুই কি করলি? সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ডান হাতটা গালের ভিতরে ঢুকাইয়া দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতটাকে মুখের ভিতরে ঢুকাইয়া আল্লাহু আকবার ভূমি করা আরম্ভ করে দিলেন। ভূমি করা আরম্ভ করে দিলেন। এক পর্যায়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চেষ্টা করতে করতে পেট থেকে সমস্ত হারাম খাবার বের করে ফেললেন। আর গোলামকে ডাক দিয়ে বললেন, গোলাম শুনে নাও, আজকের এই হারাম খাবার বের করতে গিয়ে যদি আমি আবু বকর জীবন চলে যাইতো, তারপর আমি হারাম খাবার নিয়ে আল্লাহর দরবারে যাইতাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুমিন মুসলমান, কারণ আবু বকর বলেন, যেই শরীরটা হারাম সম্পদের মাধ্যমে উপার্জিত হবে, বড় হবে, লালন পালন হবে, ওই শরীর কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ। ও মুমিন মুসলমান, এই জন্যই তো যারা প্রকৃত ঈমানদার তাদের শরীর, তাদের দেহটা হারাম থেকে দূর থাকবে, তাদের খাবার পবিত্র হবে। ও মুমিন মুসলমান, যারা হারাম খাবার উপার্জন করে তাদের 8টা ক্ষতি হয়। 1 নাম্বার ক্ষতি, তাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। কি হয় না? ও মুমিন মুসলমান, পয়গম্বর বলেন, একজন ব্যক্তি সফর করতে করতে ক্লান্ত, চুলগুলো এলোমেলো, তার পরিহিত বস্ত্রগুলো এলোমেলো, আর ওই ব্যক্তি আসমানের দিকে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহকে আল্লাহ বলে ডাকতে আসে। নবীজি বলেন, তার এই দোয়া আল্লাহর দরবারে কেমন ভাবে কবুল হবে? অথচ তার খাদ্য বস্তু হারাম, পানীয় বস্তু হারাম, তার পোশাক বস্ত্র এটাও হারাম। যেই ব্যক্তি হারাম খাদ্য খাইয়া, যেই ব্যক্তি হারাম বস্তু গ্রহণ করিয়া, হারাম পোশাকের মাধ্যমে আল্লাহর দরবারে আল্লাহু আকবার হাত তুলে দোয়া করবে, ওই ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না। ঠিক কিনা? তাহলে বাবা, হারাম খাবার খেলে 1 নাম্বার ক্ষতি, আমার দোয়া কবুল, জোরে বলেন, কবুল হবে না। 2 নাম্বার বাবা, হারাম খাবার খাইলে সংসারের ভিতরে, ফ্যামিলির ভিতরে বরকত কমে যায়। কি কমে যায়? ওরে বাবা, হালাল খাবার ভিতরে বরকত আছে কি নাই? আছে কি নাই? ও মুমিন মুসলমান, হালাল খাবারের ভিতরে বরকত আছে, হারামের ভিতরে কোনো বরকত নাই, আরামও নাই। এই জন্য বাবা, যারা হারাম খাবার খায় এদের সম্পদ থেকে বরকত চলে যায়, সংসার থেকে বরকত চলে যায়। 2 নাম্বার, যারা হারাম খাবে এদের জন্য ধ্বংস অনিবার্য, দুনিয়াতেও ধ্বংস, পরকালেও ধ্বংস। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আযআফাম মুযাআফা ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা ডাক দেন, ও ঈমানদাররা, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খাইও না। আমি আপনাদের জানতে চাই, সুদি কারবার করা, সুদি কারবারের মাধ্যমে টাকা উপার্জন করে, এটা হালাল নাকি হারাম? ওরে আল্লাহর বান্দার, হারাম। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ও গোলাম, সুদি কারবার করবি না, সুদি কারবার করবি না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও ঈমানদার, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, সুদের মা বাকিয়া পরিত্যাগ করো, সুদের বাকিয়া পরিত্যাগ করো, সুদের বাকিয়া গ্রহণ করবা না যদি তুমি ঈমানদার হয়ে থাকো। কারণ বাবা, ঈমানদারও দাবি করবা, আবার সুদি কারবারের সাথে জড়িত থাকবা, এটা কোনোদিন মুমিনের পরিচয় হতে পারে না। ঠিক কিনা? মুমিন কখনো সুদি কারবারের সাথে জড়িত হতে পারে না। আল্লাহ তাআলা ডাক দেয়া বলুন, গোলাম, সুদি কারবারের সাথে যদি জড়িত থাকো, সুদি কারবার যদি পরিত্যাগ না করো, তোর জন্য ধ্বংস অনিবার্য। আল্লাহ বলেন, যদি তুমি সুদি কারবার পরিত্যাগ না করো,
তাহলে আমি আল্লাহ এবং নবীর সাথে যুদ্ধ করার জন্য তৈরি থাক। বলেন বাবা, আল্লাহ যদি আমার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেয়, আমার জন্য ধ্বংস অনিবার্য কিনা? কথা বলেন, ধ্বংস অনিবার্য কিনা? অমুমিন মুসলমান, এই জন্য বাবা হারাম উপার্জিত সম্পদের 8টা ক্ষতির ভিতরে 3 নাম্বার ক্ষতি, আল্লাহ আমার ধ্বংস করে দিবেন, সম্পদ ধ্বংস করে দিবেন, সন্তান ধ্বংস হয়ে যাবে। বাবা, আমি আমার চোখের দেখা একটা ঘটনা আপনাদের সামনে বয়ান করি। একটা লোককে দেখলাম, ওই লোক দোকানদারি করে, ব্যবসা বাণিজ্য করে, হঠাৎ সেই সুদী কারবারের সাথে জড়িত হয়ে গেল। সুদের মাধ্যমে টাকা নিল। টাকা নেওয়ার পর তার ভিতরে এমন একটা পরিবর্তন চলে আসলো, ধ্বংস। হঠাৎ তার ভিতরে সংসারের ভিতরে একটা কলহ বিবাদ তৈরি হয়ে গেল, স্বামী স্ত্রীর ভিতরে একটা অমিল তৈরি হয়ে গেল। হঠাৎ স্ত্রীটা স্বামীর উপর রাগ করে চুন খেয়ে ফেললো, খেয়ে ফেললো, চুন খেয়ে ফেললো। কয়েকদিন যাইতে না যাইতে তার সন্তানটা পুকুরে পড়ে মারা গেল। চিন্তা করে দেখলাম, এই লোক দোকানদারি করতো, সামান্য আয়, বরকত ছিল, শান্তিও ছিল। যখন সুদী কারবার সাথে জড়িত হয়ে গেল, সংসারের শান্তিটা নষ্ট হয়ে গেল, সন্তানটাও নষ্ট হয়ে গেল, ঠিক কিনা? এর জন্য বাবা, সুদী কারবারের সাথে জড়িত থাকা আবার শান্তির আশা করো, এটা কোনোদিন সম্ভব হবে না, ঠিক কিনা? কারণ বাবা, যারা সুদী কারবারের সাথে জড়িত, পয়গম্বর বলেন এদের আখিরাত ধ্বংস হয়ে যাবে, সফলতা নষ্ট হয়ে যাবে, আখিরাত বিনষ্ট হয়ে যাবে। আল্লাহ এদের প্রতি কোনোদিন রাজি হবেন না, ঠিক কিনা? এই জন্য বাবা, পয়গম্বর এক হাদিসের ভিতরে বলছেন, ইজতানিবুস সাবাল মুবিকাত। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন্না? قال الشرك بالله والسحر وقتل النفس التي حرم الله إلا بالحق وأكل الربا। সুদ খাওয়া থেকে পয়গম্বর উম্মতকে বারণ করেছেন, কারণ বাবা সুদ যে গ্রহণ করবে তার ধ্বংস অনিবার্য। এটা বয়ান করলাম বাবা, সুদের কারণে ধ্বংস চলে আসবে, ঠিক কিনা? এরপর আসেন বাবা, যে ব্যক্তি হারাম ভাবে সম্পদ উপার্জন করবে, আমার আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হবেন। কি হবেন? কথা বলেন, কি হবেন? যারা হারাম ভাবে টাকা উপার্জন করে, আল্লাহ কোনোদিন তাদের উপর খুশি হবেন না, ঠিক কিনা? এরপর আসেন বাবা, যারা অবৈধ বাবা টাকা উপার্জন করবে, এদের উপর পয়গম্বর অভিশাপ। বলি নাউজুবিল্লাহ। পয়গম্বর বলেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলা রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবা। যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা সুদী কারবারের ক্ষেত্রে সাক্ষী হয়, যারা সুদী কারবারে লিপিবদ্ধ করে, কলম চালায়, প্রত্যেকের উপরে পয়গম্বর অভিশাপ দিয়েছেন, ঠিক কিনা? এরপর আসেন বাবা, যারা সুদী হারাম ভাবে টাকা উপার্জন করে, এদের জন্য কবরে শাস্তি নির্ধারিত। কবরে শাস্তি নির্ধারিত। আল্লাহর পয়গম্বর বলেন, একদিন আমি ঘুমের ভিতরে দেখলাম, আমার ঘুম থেকে জাগ্রত করে একটা পবিত্র ভূমির দিকে নিয়ে যাওয়া হলো, পবিত্র পবিত্র জমিনের দিকে নিয়ে যাওয়া হলো। আমি তখন যাই দেখলাম, আল্লাহু আকবার, আমি তখন যাইতে যাইতে দেখতে আসি একটা লোক রক্তের নহরের মাঝখানে দাঁড়াইয়া আছে। কিসের মাঝখানে? হাত্তা আতাইনা আলা নাহারিন মিন দামিন ফিহি রাজুলুন কায়েম। বুখারী বর্ণনা। ও মুমিন মুসলমান, পয়গম্বর বলেন, আমি গেলাম, যাইতে যাইতে দেখতে আসি রক্তের নহর। ওই নহরের ভিতরে ফিহি রাজুলুন কায়েম, একটা লোক রক্তের নহরের মাঝখানে দাঁড়াইয়া আছে। রক্তের নহরের মাঝখানে দাঁড়াইয়া আছে। ওই লোকটা যখন রক্তের নহরের মাঝখান দিক থেকে কিনারে আসতে চায়, একটা বিশাল পাথর নিয়ে একজন ফেরেশতা ওই তার মাথা বরাবর মারতে থাকে, মাথায় আঘাত করে, ওই লোক আবার আগের জায়গায় চলে যায়। পয়গম্বর বললাম, আমি অনেকবার এভাবে দেখলাম। জিব্রাইলকে জিজ্ঞেস করলাম, ভাই জিব্রাইল, এই লোক নদীর আল্লাহু আকবার রক্তের নহরের মাঝখানে কিনারে আসতে চায়, আবার ওই ফেরেশতা পাথর নিক্ষেপের মাধ্যমে তাকে পূর্বের জায়গায় ফিরে দেয়, বলো তো দেখি এই লোকের অপরাধ কি? জিব্রাইল বলেন, পয়গম্বর,
আকলুর রিবা। এই লোক দুনিয়াতে হারাম ভাবে সুদি কারবারের সাথে জড়িত ছিল। সুদি কারবার গ্রহণ করার কারণে আজকে তাকে রক্তের নহরের ভিতরে দাঁড় করাইয়া ফাতরের মাধ্যমে শাস্তি দেওয়া হইতেছে, বলি নাউজুবিল্লাহ। ও মুমিন মুসলমান, হারাম খাবার খাইয়া কবরে যাইবা, সেখানেও তোমার জন্য অশান্তি, সেখানেও শান্তি তোমার জন্য বরাদ্দ থাকবে না। এরপর আসেন বাবা, যারা হারাম ভাবে টাকা উপার্জন করবে কিয়ামতের ময়দানেও এদের জন্য শাস্তি বরাদ্দ থাকবে, ঠিক কিনা? পয়গম্বর বলেন, যেই ব্যক্তি হারাম ভাবে টাকা উপার্জন করবে, না হক পথে টাকা ব্যয় করবে, পয়গম্বর বলেন ফালাহুমুন নারু ইয়াউমাল কিয়ামা, তাদের জন্য কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন বরাদ্দ থাকবে, ঠিক কিনা? ও মুমিন মুসলমান, এরপর আসেন, যারা হারাম খাবার খাই, আল্লাহু আকবার, হারাম ভাবে টাকা উপার্জন করিয়া আল্লাহর পথে সম্পদ ব্যয় করবে, হারাম টাকা আল্লাহর রাস্তায় দান করলে সওয়াব পাওয়া যাবে না, ঠিক কিনা? পয়গম্বর বলেন, মান তাসাদ্দাকা বিমাল হারামিন, যে ব্যক্তি হারাম মাল সদকা করে, হারাম মাল সদকা করার পর সওয়াবের আশা করে, পয়গম্বর বলেন এটা কুফরির আশঙ্কা আছে। ও মুমিন মুসলমান, হারাম টাকা যদিও তুমি আল্লাহর পথে ব্যয় করবা, তবে হারাম সম্পদ আল্লাহর পথে ব্যয় করতে গেলে সওয়াবের নিয়ত করা যাবে। এই ফুলাফানগুলো কথা বলে কি রে ভাই, তুই বয়ান করবি, এখানে আসি বয়ান কর। আমি বয়ান করতে গেলে কতটা চিন্তা ফিকির করে কথা বলতে হয়। তোমরা বয়ান শোনার জন্য এসে বয়ান শুনো। ও মুমিন মুসলমান, যে কথা বলতেছিলাম আমি, যারা অবৈধ পন্থায় টাকা উপার্জন করবে আর ওই টাকা যদি আল্লাহর পথে ব্যয় করে, বলেন সওয়াব পাওয়া যাবে নি? পাওয়া যাবে না। এবার আসেন বাবা, অবৈধ পন্থায় টাকা উপার্জন করলে 8টা ক্ষতির কথা বয়ান করে দিলাম। এরপর আসেন, এখন আপনারা জানতে পারেন হুজুর আমি টাকাটা কোন পথে উপার্জন করব, কি কাজ করলে আমার সম্পদের ভিতর বরকত হবে, আমার উপার্জিত সম্পদের বরকত হবে। বাবা 6টা আমল বলে দিলাম, এই 6টা কাজ করলে সম্পদের ভিতরে বরকত হবে। বলেন কয় কাজ? 1 নাম্বার বাবা, আল্লাহর ভয় যদি কেউ অর্জন করে, খৌফ ও খশিয়ত যদি অন্তরের ভিতরে লালন করে, ওই ব্যক্তির উপার্জিত সম্পদের ভিতরে বরকত বেড়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইতু লা ইয়াহতাসিব। সূরাতুত তালাকের 3 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন যে আমি আল্লাহর ভয় করবে, আমি আল্লাহ তারে এমন জায়গাতে রিজিক দিব, যেই জায়গা থেকে রিজিক আসার ক্ষেত্রে সে কোনোদিন কল্পনাও করে নাই। সুবহানাল্লাহ। বরকত কে দেয়? কে দেয়? ও মুমিন মুসলমান, রিজিকের মালিক রাজ্জাক। কেন তুমি রিজিকের টেনশন করতেছো? টেনশন করার কোনো প্রয়োজন নাই। আল্লাহর ভয় অন্তরে ঢুকাইয়া নেও। আমার আল্লাহ এমন গায়বী ভাবে রিজিকের ব্যবস্থা করে দিবে, কোনদিন তুমি কল্পনাও করতে পারবে না, ঠিক কিনা? এই যে আপনাদের সন্দ্বীপ নদী, এই নদীর ভিতরে অনেক মাল্লামাঝি নৌকা নিয়ে নদীর মাঝখানে যায়। বলেন বাবা, নদীর মাঝখানে নির্দিষ্ট মাছ শিকার করার জন্য যায়নি। নদী নিয়ে নদী, আল্লাহু আকবার, নৌকা নিয়ে নদীর মাঝখানে চলে যায়। ওই নদীর মাঝখান থেকে আল্লাহু আকবার বোটটা পরিপূর্ণ করে রিজিক নিয়ে আবার ঘরে আসে। বলেন তাকে এই রিজিকটা কে দিল? ওরে আল্লাহর বান্দারা, এই জন্য আল্লাহ বলেন, গোলাম তোর কাজ আমি আল্লাহর ভয় করবি, তোর রিজিক দেওয়ার জিম্মাদার আমি আল্লাহ। 2 নাম্বার বাবা পয়গম আল্লাহ তাআলা বলেন, গোলাম রিজিকের ভিতরে বরকত দিবি। 2 নাম্বার, তুই যদি আমি আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা করো। কি করো? ও মুমিন মুসলমান, আল্লাহ বলেন ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু। আল্লাহর কোরআনের আয়াত, আমার বানানো কোনো কথা নয়। আল্লাহ তাআলা বলেন, তুই যদি আমি আল্লাহর ভয় করো, আমি আল্লাহর উপর ভরসা করো, আমি আল্লাহ বলে দিলাম তোর জন্য আমি আল্লাহ নিজেই যথেষ্ট। সুবহানাল্লাহ। বলেন বাবা, আল্লাহ যদি আমার জন্য যথেষ্ট হয়, আমার জন্য আর কিছু লাগবে নি। আমার জন্য যদি আমার মালিক যথেষ্ট হয়, আমার বাড়ি লাগবে না, আমার গাড়ি লাগবে না, টাকার দরকার নাই, ক্ষমতার দরকার নাই। আমার আল্লাহ যদি আমার জন্য যথেষ্ট হয়, আমার আল্লাহ আমার সব কিছুর ব্যবস্থা করে দিবেন, ঠিক কিনা?
2 নাম্বারে গেল। 3 নাম্বার বাবা, শুকরিয়া আদায় করলে রিজিকের ভিতরে বরকত বেড়ে যায়। ওয়া ইন তাআদ্দানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ তাআলা বলেন, গোলাম রিজিক আমি আল্লাহ দিব, তবে যেই রিজিক পাইছো রিজিক পাইয়া শুকরিয়া আদায় কর, রিজিক আরো বহুগুণ বাড়াইয়া দিব। রিজিক দেখি, এজন্য বাবা শুকরিয়া আদায় করার মাধ্যমে রিজিক বৃদ্ধি পায়, শুকরিয়া আদায় করার মাধ্যমে রিজিক বেড়ে যায়, ঠিক কিনা? এরপর আসেন বাবা, ইস্তিগফার আমলের মাধ্যমে রিজিক বৃদ্ধি পায়। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। আল্লাহ তাআলা আয়াতের ভিতরে ইস্তিগফারের ফজিলত বয়ান করছেন। তার ভিতরে একটা ফজিলত, আল্লাহ বলেন তোমরা যদি নিয়মিত ইস্তিগফার উপর আমল করো, আমি আল্লাহ ইউমদিদুকুম বিআমওয়াল, তোমাদেরকে সম্পত্তি দিয়া সাহায্য করব। সুবহানাল্লাহ। তাহলে বাবা রিজিকের ভিতরে বরকত যদি তুমি বৃদ্ধি করতে চাও, ইস্তিগফার আমল বাড়ায়া দাও। ইস্তিগফার আমলের মাধ্যমে রিজিকের ভিতরে বরকত বেড়ে যাবে, ঠিক কিনা? এরপর আসুন বাবা, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার মাধ্যমে রিজিকের ভিতরে বরকত বেড়ে যায়। কি বেড়ে যায়? আত্মীয়তার সম্পর্ক, সেলাই রেহেমি, আত্মীয়তার বন্ধন ঠিক রাখা। এই আত্মীয়তার বন্ধন যদি কেউ ঠিক রাখি, তার রিজিকের ভিতরে বরকত বেড়ে যাবে, ঠিক কিনা? এই জন্য বাবা রিজিকের ভিতরে তুমি বরকত বাড়াতে চাও, আল্লাহর ভয় করো। ও মুসলমান, আল্লাহর উপরে ভরসা করো। আপনাদের এলাকাতে কাক আসেনি? কথা বলেন। আমাদের গ্রামে বলে বগা, বগা আসেনি? আচ্ছা বলেন, সকালবেলা যে বগাটা খালি পেটে বের হয়ে যায়, তার রিজিক কোন জায়গাতে সে কি জানে? এই জন্য পয়গম্বর, তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলি লা রুজিকতুম কামা তুরজাকুত তাইর। ও মুমিন মুসলমান, তোমরা যদি আমি আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা করতে পারো। কেমন ভরসা? বলে এমন একটা ফাঁকি যে সকালবেলা তার বাসস্থান থেকে বের হয়ে যায় খালি পেটে, সন্ধ্যাবেলা ফিরে যায় ভরা পেটে, ঠিক কিনা বলেন? ওই ফাঁকি কার উপর ভরসা করছে? আল্লাহ বলেন, গোলাম তোমরা যদি আমি আল্লাহর উপর একটা ফাঁকির মতো ভরসা করতে পারো, একটা ফাঁকিকে যেরকম সকালবেলা খালি পেটে বের হওয়ার পর ভরা পেটে আমি সন্ধ্যাবেলা বাসায় ফিরাইয়া দিলাম, তোমরা যদি আমি আল্লাহর উপর ভরসা করো, আমি আল্লাহ ফাঁকির মতো তোমাদের রিজিক তোমাদের জবানের কাছে পৌঁছাইয়া দিব। সুবহানাল্লাহ। এই জন্য বাবা আমার কথা কি, পয়গম্বর বলছেন 3 কাজ করবা, জান্নাত বরাদ্দ থাকবে। 1 নাম্বার হালাল খাবার। মনে আছে তো? ও মুমিন মুসলমান, হালাল খাবার খাও, জান্নাতে যাইতে পারবা। হারাম খাবার খাইয়া কোনদিন জান্নাতে যাওয়া যাবে না, ঠিক কিনা? এরপর পয়গম্বর বলেন, ওয়া আমিলা ফি সুন্নাতিন, 2 নাম্বার যে সুন্নত অনুযায়ী আমল করবে। কি অনুযায়ী? ও মুমিন মুসলমান, আল্লাহর পয়গম্বর বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে মহব্বত করলে সে যেন আমি নবীকে মহব্বত করলো। যে আমাকে মহব্বত করবে, কাল কিয়ামতের ময়দানে জান্নাতে সেই উম্মত আমার সাথে জান্নাতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুন্নতের মহব্বত, সুন্নতের আমল আজকে আমাদের সমাজ থেকে উঠে গেছে। ও মুমিন মুসলমান, দাড়ি রাখার ক্ষেত্রে সুন্নত আছে, নখ কাটার ক্ষেত্রে সুন্নত আছে, খাবারের ক্ষেত্রে সুন্নত আছে, মেসওয়াকের সুন্নত আছে কি নেই? আজকে মেসওয়াক আমাদের ভিতরে নাই। এখন যদি আমি বলি কার কাছে মেসওয়াক আছে, একজন মানুষও দেখাইতে পারবে না যে হুজুর আমার কাছে মেসওয়াক আসেনি। অথচ বাবা পয়গম্বর বললেন, আশুক্কা আলা উম্মতি লা আমারতুম বিসওয়াক ইনদা কুল্লি সালাতিন ওয়া ফি রাওয়ায়াতি ইনদা কুল্লি ওযুইন। 3টা রাওয়ায়াত আছে। ও মুমিন মুসলমান, পয়গম্বর বলেন, আমি যে আমার উম্মতের উপর কষ্টকর মনে না করতাম, উম্মতের কষ্ট হয়ে যাবে এটা যদি আমি মনে না করতাম, তাহলে প্রত্যেক ওয়াক্তের সময় তাদের জন্য মেসওয়াক করাটাকে আমি আল্লাহু আকবার ওয়াজিব করে দিতাম। তাদের জন্য এটা আমি দায়মান তাদেরকে নির্দেশ দিয়ে দিতাম, কি লা আমার তুম বিসওয়াক, তোমরা যেন কি করো, মেসওয়াক করো। এই জন্য বাবা মেসওয়াক করবেন তো ইনশাআল্লাহ। ওরে আল্লাহর বান্দারা, চুল রাখার ক্ষেত্রে সুন্নত আছে কি নাই?
আজকে দুনিয়াতে তুমি মেসি নেইমারকে ফলো করো, দুনিয়ার সুপারস্টারকে পছন্দ করো। তোমার কাছে দুনিয়ার সুপারস্টার ভালো লাগলো, মদিনাওয়ালা নবী ভালো লাগলো না। ও মুমিন মুসলমান, দুনিয়াতে তুমি যাকে মোহাব্বত করবা, কাল কিয়ামতের ময়দানে তার সাথে তোমার হাসর হবে, ঠিক কি না? দুনিয়াতে তুমি যদি শাকিব খানকে মোহাব্বত করো, কিয়ামতের ময়দানে তার সাথে তোমার হাসর হবে। দুনিয়াতে যদি তুমি মেসি নেইমারকে মোহাব্বত করো, কাল কিয়ামতের ময়দানে মেসি এবং নেইমারের সাথে তোমার হাসর হবে, ঠিক কি না? তারা যেই পথে তুমি সেই পথে, ঠিক কি না? ও মুমিন মুসলমান, একজন সাহাবী নবী কি বলে, পয়গম্বর মাতাসা, ও পয়গম্বর কিয়ামত কখন সংঘটিত হবে? পয়গম্বর ডাক দিয়ে বলেন, কিয়ামতের জন্য কি প্রস্তুত করলা? কিয়ামতের প্রশ্ন করতেছো, মনে হয় তুমি কিয়ামতের জন্য বিশাল কিছু তৈরি করেছো। বলে, নবী তেমন কিছু প্রস্তুত করতে পারি নাই, তবে একটা জিনিস মজবুত করে প্রস্তুত করছি। বলে কি? বলে, আল্লাহ এবং তার রসুলের মুহাব্বত আমি অন্তরের ভিতরে ভালোভাবে জমা করে রেখেছি। সুবহানাল্লাহ। ও নবী, আপনার সুন্নতটাকে আমি মজবুত করে আঁকড়ে ধরলাম, এর বাইরে আমি তেমন কোনো প্রস্তুতি নাই। নবী বলেন, তাহলে তুমি, আমি নবী বলে দিলাম, দুনিয়াতে যে যাকে মোহাব্বত করবে, কাল কিয়ামতের ময়দানে সে তার সাথে থাকবে। সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইসলাম গ্রহণ করার পর নবীর কোন কথার দ্বারা এই পরিমাণ খুশি হয় নাই। নবীর এই কথার দ্বারা, আল মারউ মা'a মান আহাব্বা, এই কথার দ্বারা যেই পরিমাণ খুশি আমরা হয়েছি। সুবহানাল্লাহ। কারণ বাবা, আমাদের এমন কোন আমল নাই, এমন কোন ইবাদত নাই যে ইবাদতের কারণে জান্নাতে যাব, কিন্তু আল্লাহ এবং তার রাসূলের মুহাব্বতটা যে অন্তরে জমা করে নাও, তাহলে এই মুহাব্বতের বন্ধনের কারণে জান্নাতে যাওয়া যাবে, ঠিক কি না? তাহলে বাবা, জান্নাতে যাওয়া যাবে। পয়গম্বর বলেন, এক নাম্বার মান আকালা তাইয়্যিবা, দ্বিতীয় নাম্বার ওয়া আমিলা ফি সুন্নাহ, সুন্নতের উপর আমল করবেন তো ইনশাআল্লাহ। কারা কারা করবেন হাত তো আল্লাহরে দেখায়া দেন। নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে সুন্নতের প্রতি যত্নবান বানায় দেন, সকলে বলি আমিন। তৃতীয় নম্বর, ওয়া আমিনান নাসু বাওয়াইকা, যার অনিষ্টতা থেকে, যার অতিষ্ঠ থেকে, যার জুলুম থেকে মানুষ নিরাপদ থাকে। ও মুমিন মুসলমান, ও সন্দীপের মুসলমান, বলেন বাবা, বুকে হাত রেখে, আপনার জুলুম থেকে আপনার মুসলমান ভাই নিরাপদ কিনা? আপনার জবান থেকে আপনার মুসলমান ভাই নিরাপদ কিনা? আপনার গালি থেকে আপনার মুসলমান ভাই নিরাপদ কিনা? আপনার হাতের আঘাত থেকে আপনার উপর মুসলমান নিরাপদ কিনা? পয়গম্বর বলেন, আল খালকু ইয়ালুল্লাহ ফা আহাব্বুল খালকি ইলাল্লাহ ইলা মান আহসানা ইলা ইয়ারি, রাওয়াহু তিরমিজি। পয়গম্বর বলেন, হে উম্মত, এই পৃথিবীতে যত মাখলুক দেখো সব আল্লাহর পরিবারের লোক। কার পরিবারের লোক? জোরে বলেন, আল্লাহর পরিবারের লোক। আর এই পরিবারের লোকগুলোর ভিতরে পয়গম্বর বলেন, ওই ব্যক্তি আল্লাহর কাছে বড় দামি, মুহাব্বতের মানুষ, যেই লোক আল্লাহর পরিবারের লোকের সঙ্গে ভালো আচরণ করে। কি আচরণ করে? গালি দিলে ভালো আচরণ হয়? ও মুমিন মুসলমান, একজন আমারে গালি দিবে, আমি তাকে গালি দিব না, আমি তাকে গালির উত্তর সুন্দরভাবে বুঝাইয়া দিব। আল্লাহ বলেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া কাআন্নাহু ওয়ালিয়ুন হামীম। আল্লাহ বলেন, খারাপকে তোমরা উত্তম ভাবে দফা করো। কেউ তোমার গালি দিবে, তুমি গালি উত্তর প্রতি উত্তরে গালি দিবা না, তুমি তাকে সুন্দর ব্যবহার উপহার দাও। আল্লাহ বলেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা, মূর্খরা তোমারে গালি দিবে, মূর্খরা তোমার সাথে মূর্খতা স্বরূপ আচরণ করবে। তুমি শিক্ষিত মানুষ, আল্লাহর বান্দা, তুমি মূর্খের সঙ্গে জাহালতপূর্ণ আচরণ করতে পারো না, বরং তুমি সালামতির আচরণ করবা, তার সঙ্গে গালি দিবা না। ও মুমিন মুসলমান, দুহু জাহানের সরদার আমার রাহমাতুল লিল আলামিন যখন মক্কার জমিনে পদার্পণ করলেন, আমার নবীর মতো পৃথিবীতে গালি কেউ শোনে নাই, ঠিক কিনা? এমন কোন নজির, এমন কোন ইতিহাসবিদ বলতে পারবে না আমার নবী পৃথিবীতে কোন কাফের বেঈমানের প্রতি উত্তরে কাউকে গালি দিছি, এরকম কোন কথা পৃথিবীতে আসেনি।
আমার নবী কাউকে গালি দেয় নাই, অথচ নবীকে নির্বংশ বলে গালি দেওয়া হয়েছে, পাগল বলে গালি দেওয়া হয়েছে, তারপর নবী কাউকে গালি দেয় নাই। নবী সুন্দর কথা বলছেন, এটাই তো নববী আদর্শ, ঠিক কিনা? এজন্য বাবা, মাংসালিবাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, আমার লিসান, আমার জবান, আমার হাত থেকে অপর মুসলমান যদি নিরাপদ থাকে, আমন থাকে, তাহলে আমি বুঝতে পারবো আমি প্রকৃত মুসলমান। কারণ বাবা, কোন মুসলমান আর এক মুসলমানকে গালি দিতে পারে না, কারণ সিবাবুল মুসলিমে ফুসুক, মুসলমানকে গালি দেওয়া এটা ফাসিকি। এই জন্য বাবা, 3 কাজ করলে জান্নাতে যাওয়া যাবে। বলেন কয় কাজ? জোরে বলেন। ও বাবা, বয়ান মুখস্থ করেন, কয় কাজ? আর জোরে বলেন, কথা বলেন, কয় কাজ? 1 নাম্বার যে হালাল খানা খাবে, 2 নাম্বার যে সুন্নতের উপর আমল করবে, 3 নাম্বার যার উৎপীড়ন থেকে, যার নিপীড়ন থেকে, যার জুলুম থেকে অপর মুসলমান ভাই নিরাপদ থাকবে। এই 3 কাজে করবে, নবীজি বলেন আমার আল্লাহ তারে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কারা কারা জান্নাতে যাইতে চান, 2 হাত উঁচু করে আমার আল্লাহরে দেখায়া দেন। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। ও মুমিন মুসলমান, পক্ষান্তরে যদি এই 3টা আমল না করে হারাম খাবার খাইয়া সুন্নতের পরিপন্থী জীবন গঠন করিয়া, মানুষকে জুলুম নির্যাতন করিয়া, হারাম ভাবে টাকা উপার্জন করিয়া যদি কবরে যাও, কবরে যাইয়া তোমার জন্য কোনো শান্তি থাকবে না, তোমার জন্য জাহান্নামের আগুন বরাদ্দ থাকবে। ও মুমিন মুসলমান, আল্লাহ বলেন উইদ্দাত লিত ওয়া আতাদনা লিয-যালিমিনা নারা, যারা মানুষের উপর জুলুম করে এরা জালেম, আর যারা জালেম আমি আল্লাহ জালেমের জন্য জাহান্নামের আগুন তৈরি করে রাখলাম। ও মুমিন মুসলমান, বলেন জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আসেনি? ওরে বাবা, দুনিয়ার সামান্য আগুন সহ্য করতে পারো না, রৌদ্রে বেলা তুমি তোমার মাঠে ময়দানে কাজ করতে পারো না, তোমার ক্লান্তি চলে আসে, পানির তৃষ্ণা অনুভব হয়, আর ওই জাহান্নামের আগুন কত বড় ভয়ানক, পয়গম্বর বলেন দুনিয়ার আগুনের সেই তার 70 গুণ ফাওয়ার আগুন, ফাওয়ার বলা আগুন হলো জাহান্নামের আগুন। ওরে বাবা, দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পড়ে যায়, আর জাহান্নামের আগুন যদি তোমার হাতে লেগে যায়, কলিজা পর্যন্ত ফুটে ছাই হয়ে যাবে, ঠিক কিনা? ওরে আল্লাহর বান্দারা, এই জন্য সময় থাকতে আবার আল্লাহর ডাকো, আবার আল্লাহর শরণ জমা করে নেও। যদি দুনিয়াতে আমার আল্লাহকে না ডাকিয়া কবরে যাও, সেখানে যাওয়ার পর জাহান্নামে নিক্ষেপ হয়ে যাইবা, আর ওই জাহান্নামে যাইয়া যদি আল্লাহকে ডাকতে ডাকতে তুমি তোমার জিহ্বা বের করে ফেলো, কান্না করতে করতে তুমি তোমার জবানটাকে, আল্লাহু আকবার, চোখটাকে শেষ করে ফেলো, তারপরেও আল্লাহ তোমার ডাকে সাড়া দিবে না, ঠিক কিনা? ও মুমিন মুসলমান, যখন জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, তখন আল্লাহর কাছে ডাক দেন, ও আল্লাহ, রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুননা কওমান দাল্লিন, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। জাহান্নামীরা আল্লাহর ডাকবে, ও আল্লাহ, আমাদের উপর আমাদের দুর্ভাগ্যটা প্রভাব হয়ে গেছে, আমাদের উপর আমাদের দুর্ভাগ্যটা প্রভাব হয়ে গেছে, ও আল্লাহ, আমাদেরকে একটু জাহান্নাম থেকে আপনি বের করে দেন, জাহান্নাম থেকে একটু বের করে দেন আল্লাহ, জাহান্নামের আগুন সহ্য করতে পারি না। ও মুমিন মুসলমান, বয়ান শেষ করে দিব, একটু খেয়াল করো জাহান্নামের আগুন কতটা ভয়ানক। ও মুমিন মুসলমান, জাহান্নামীরা আল্লাহর ডাক দিয়ে বলেন, আল্লাহ জাহান্নাম থেকে একটু বের করে দেন, রব্বানা আখরিজনা মিন্না, আল্লাহ জাহান্নাম থেকে বের করে দেন। আল্লাহ, আমরা আবার দুনিয়াতে যাইতে চাই, দুনিয়াতে যাইয়ে যদি আমরা আবার সীমা লঙ্ঘন করি, তাহলে আমরা জালেম হয়ে যাইব। আল্লাহ ডাক দিয়ে বলেন, গোলাম কেন এত ডাকো, ক্বালাক সাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, এ জাহান্নামের হতভাগার দল, জাহান্নামে পড়ে থাক, আজকে ডাকবি না,
ওয়ালা তুকাল্লিমুন, তোদের সাথে আজকে আমি আল্লাহ কথা বলবো না, কারণ দুনিয়াতে আমি আল্লাহ তোরে অনেকবার ডাকলাম। মসজিদের মুয়াজ্জিন দৈনিক 5 বার আযানের মাধ্যমে তোরে ডাকছে, তুই ডাকে সাড়া দাও নাই। ওই যে মাদ্রাসা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ময়দানে কোরআনে বয়ান চলছে, উলামায়ে কেরাম বয়ান করছে, তোরে ডাকছে তুই আসো নাই, দোকানে বসে বসে সময় নষ্ট করছো, আরামের বিছানায় শায়িত ছিলি, আজকে কেন আবার ডাকো? আজকে ডাকতে ডাকতে তুই তোর জীবন শেষ করে ফেলবি, কিন্তু একটা ডাকের আওয়াজ আমি আল্লাহ দিব না। এবার মুসলমান বাবাজিরা ভালো করে বুঝবেন, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। মালিক ফেরেশতার কাছে যাইয়া বলবে, ও মালিক ফেরেশতা একটু রবের কাছে যাও, আল্লাহর কাছে যাইয়া বলো আল্লাহ যেন আমাদের উপর একটু ইহসান করে, আল্লাহ যদি একটু আমাদেরকে জাহান্নাম থেকে বের করে। মালিক ফেরেশতা ডাক দিয়ে বলবে, হে নাফরমানের দল, দুনিয়াতে কি তোদের কাছে কোনো ভীতি প্রদর্শনকারী নবী রাসূল আসে নাই? কোন উলামায়ে কেরাম কি তোমাদেরকে জাহান্নামের ভয়ানক পরিস্থিতির বয়ান করে নাই? কেন আসলা? এই জাহান্নাম তো বড় কঠিন জায়গা। এইজন্য বাবা আল্লাহর কাছে দোয়া করা লাগবে, রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররাম ওয়া মুকামা। মালিক ফেরেশতা বলবে, না না, আজকে একদিন কেন, ডাকতে ডাকতে 5000 বছর যদি আল্লাহর ডাকো, আল্লাহ তোমার একটা ডাকের আওয়াজ দিবে না, ঠিক কি না? আর এই ময়দানে বসে যদি আমার আল্লাহরে মায়া নিয়ে একবার ডাক দেও, ডাক দিতে দেরি, আমার আল্লাহ ডাকের সাড়া দিতে দেরি করবে না, ঠিক কি না? এই জন্য বাবা রাত্র যখন গভীর হয়, বুখারী শরীফের কিতাবুত তাহাজ্জুদের হাদিস, পয়গম্বর বলেন, ইয়ানজিরু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির। রাত্র যখন গভীর হয়, রাতের 1/3 অংশ যখন বাকি থাকে, আমার আল্লাহ তখন দুনিয়ার আসমানে চলে আসেন, প্রথম আসমানে আসেন। প্রত্যেকটা দিন আমার আল্লাহ দুনিয়ার প্রথম আসমানে আসেন। বাবা আজকেও আসবেন, ঠিক কিনা? ওরে আল্লাহর বান্দারা, কেন আল্লাহ আসেন? আপনার থেকে আমার থেকে সাহায্য নেওয়ার জন্য নি, না না না, আল্লাহ আমার থেকে সাহায্য নেওয়ার জন্য দুনিয়ার আসমানে আসে না। আল্লাহ কেন আসে বলে আমার উপকারের জন্য। আল্লাহ তখন প্রথম আসমানে আসে ডাক দিয়ে বলেন, ও গোলামেরা, তোমরা কি কেউ আসনি? আমি আল্লাহর একটু মায়া নিয়ে ডাক দিবা। তোমরা যারা আমি আল্লাহর একটু মায়া নিয়ে ডাক দিবা, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দারা, আমার ডাকে আমার আল্লাহ সাড়া দেয়, আমার কপাল খুলে যাবে। এরপর আল্লাহ বলেন, ও গোলাম, তোমাদের মধ্যে কেমন কেউ আছো? আমি আল্লাহর কাছে কিছু চাইবা, আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দিব। তোমরা চাইতে দেরি হবে, আমি আল্লাহ দিতে দেরি করব না। সুবহানাল্লাহ। তোমাদের ভিতরে এমন কেউ কে আছো গুনাহগার, গুনার কারণে জীবনটা নষ্ট করেছো? তোমাদের ভিতরে এমন কেউ কি আছো আমি আল্লাহর কাছে আইবা, ক্ষমা চাইবা? গোলাম আয় আয়, ওয়াবিল আসহারিহুম ইস্তাগফিরুন। তোমরা যদি আমি আল্লাহর প্রিয় বান্দা হতে চাও, তাহলে গভীর রাতে উঠো আর ইস্তিগফার করো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। যারা গভীর রাতে উঠে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবা, আমি আল্লাহ তোমার খালি হাতে ফেরত দিব না। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। এই জন্য বাবা, আমল করলে জান্নাতে যাব, আর আমল না করলে জাহান্নামে যাব। আর ওই জাহান্নাম থেকে আমাদের মুক্তি চাওয়ার দরকার আছে কি নাই? আল্লাহ কিয়ামতের ময়দানে বলবেন, ও গোলাম, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর। আল্লাহ তাআলা
আল্লাহ ডাক দিয়ে বলেন, গোলাম আওয়ালাম নুআম্মিরকুম, তোরা লম্বা একটা হায়াত দিলাম, 60 বছর হায়াত, 70 বছর হায়াত, আমি কি তোরা লম্বা একটা হায়াত দেই নাই? ওই হায়াতের ভিতরে চাইলে তুই জাহান্নাম থেকে বাঁচতে পারতি, জান্নাতে যাইতে পারতি। আল্লাহ বলেন, গোলাম এখন আর কোনো সুযোগ নাই, জাহান্নামে পড়ে থাক। জন্য বাবা আমাদের হায়াত স্বল্প, আমাদের হায়াত কি স্বল্প। দুনিয়াতে আসছি মাত্র 60-70 বছর হায়াত নিয়ে। নবীজি বলছেন, আমারু হাদিল উম্মাহ মা বাইনা 60 ওয়া 70। এই উম্মতের হায়াত এতটাই নগণ্য, পয়গম্বর জবানের কথা নবীজি বলেন 60 অথবা 70 বছর হায়াতের গণ্ডি, এর বাহিরে কারো হায়াত যাবে না, যদিও যায় তাদের সংখ্যা অল্প। ঠিক না ভাই? ঠিক। ও মুমিন মুসলমান, এই জন্য জান্নাত কামাই করা লাগবে, এই স্বল্প হায়াতের ভিতরে রাজি আছেন তো ইনশাআল্লাহ? ও মুমিন মুসলমান, এই জন্য তওবা করে নাও। এই দুনিয়াতে আমি আল্লাহ, আমার আল্লাহ আমারে প্রেরণ করছেন, সম্পদশালী বানাইছেন। এই দুনিয়াতে আমার আল্লাহ আমারে রিজিকের মালিক বানাইছেন। বলেন বাবা, আমারে হাতের শক্তি কে দান করছেন? জোরে বলেন, কে দান করছেন? বাবা আমরা যে সম্পদশালী হইলাম, আমাদের সম্পদকে দান করছেন বাবা। পয়গম্বর বলেন, একটা মানুষ যখন মারা যায় কবর পর্যন্ত 3টা জিনিস যায়। বলেন কয় জিনিস? বলেন কয় জিনিস? ইয়াতবাউল মাইয়িতা সালাসা, বুখারী মুসলিমের বর্ণনা। একটা মানুষ যখন মারা যায় কবর পর্যন্ত 3টা জিনিস যায়, 2টা জিনিস চলে আসে, আর একটা জিনিস বান্দার সাথে কবরও যায়। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুমিন মুসলমান, নবীজি বলেন ফায়ারজিউ ইসনান ওয়া ইয়াবকা ওয়াহিদ, 2টা চলে আসে আর একটা জিনিস বান্দার সাথে কবরও যায়। সাহাবায়ে কেরাম বলল, পয়গম্বর কোন 2টা জিনিস চলে আসে আর কোন একটা জিনিস কবরও যায়? পয়গম্বর বলেন, ইয়ারজিউ আহলুহু ওয়া মালুহু, বান্দাকে কবর রাইখা মন্দার মাল চলে আসে, সম্পদ চলে আসে, আর সন্তানাদি চলে আসে, পরিবার পরিজন চলে আসে, আর বান্দার সাথে বান্দার জন্য তার কবর আমল যায়। কি যায়? কি যায়? ও বাবা বলেন, আমার সন্তান আমার কবর যাবেনি? ও মুমিন মুসলমান, যেই সন্তানের জন্য বাড়ি বানাও, গাড়ি বানাও, যেই সন্তানের জন্য তোমার পুরা জীবনের পরিশ্রম, হাত ভাঙা পরিশ্রম, ওই সন্তান কবরে যাবে না, সন্তানও কবরে যাবে না, সম্পদ কবরে যাবে না, কবরে যাবে একমাত্র তোমার আমল। এই যে তুমি সন্দীপ মাদ্রাসায় আবু হুরায়রা এই মাঠে বসে বসে যে বয়ান শুনলা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আওয়াজ দিলা, এর আমল তোমার কবরে যাবে। এখানে বসে তুমি আল্লাহর রাস্তায় 2টা টাকা দান করলা, 1 টাকা দান করলা, 1000 টাকা দান করলা, বলেন বাবা এই টাকা আমার সাথে কবরে যাবে নি? কথা বলো, যাবে কি যাবে না? এটা আমল কিনা বলেন? এই আমল আমার সাথে কবরে যাবে। আর যে আমি বাড়ি বানাইলাম, গাড়ি বানাইলাম, আমার কত এয়ার কন্ডিশন রুম, যে আরামদায়ক ভাবে ঘুমায়, রাতের বেলা আবার স্বাভাবিক ঘুম আমার হয় না, আমি আমার মখমলের চাদরের মাধ্যমে ঘুমাই, কম্বল গায়ে দিয়ে ঘুমাই। বাবা মরণ যখন হয়ে যাবে, আমার কম্বল আমার কবরে যাবে না, ল্যাপ তোষক কিছুই কবরে যাবে না, আমার চাদর কবরে যাবে না, মাত্র 3.5 না, আল্লাহু আকবার, 3.5টা কাফনের কাপড় যাবে। কয়টা? কারো কপালে 3টাও জোড়ে না। ঠিক না ব্যাটি? ও মুমিন মুসলমান, 3টা সাধারণ স্বাভাবিক কাফনের কাপড়ের মাধ্যমে আমার কবরস্থ করা হবে, এর বাইরে কোনো সম্পদ আমার কবরে যাবে না। তাহলে বাবা একটু মনে মনে চিন্তা করেন, এই সম্পদ কার জন্য রেখে যাচ্ছে? নবীজি বলেন মানুষের সম্পদ 3টা। বলেন কয়টা? নবীজি বলেন, ইয়াকুলুল আব্দু মালি মালি ওয়া ইন্নামা লাহু মিন মালিহি সালাসুন, মা আকালা ফাআফনা আও লাবিসা ফাআবলা আও তাসাদ্দাকা ওয়াক্তানাম। পয়গম্বর বলেন, বনি আদম বলে আমার মাল, আমার মাল, আমার সম্পদ, অথচ বনি আদমের সম্পদ হলো 3টা। বলেন কয়টা? বাবা বলেন কয়টা? 3টা। 1 নাম্বার, বান্দা তুমি যেটা খেয়ে শেষ করে ফেললা, এটা তোমার সম্পদ। আওলা বিসা ফাহাবলা, এবং যেটা পরিধান করে পুরাতন করে ফেলেছ, এটা তোমার সম্পদ। এবং তুমি যেটা আল্লাহর রাস্তায় দান করে জমা রেখেছ, পরকালীন অ্যাকাউন্টে জমা রেখেছ, এটা তোমার সম্পদ। এর বাহিরে আমাদের কোনো সম্পদ আসেনি বাবা। বলেন বলেন বাবা, বুঝে থাকলে বলেন, নবীর কথা, এর বাইরে কোনো সম্পদ আছে? আমি যেটা খাইলাম এটা আমার সম্পদ, আমি গায়ে দিলাম এটা আমার সম্পদ, এবং আমি আল্লাহর রাস্তায় ব্যয় করে গেলাম এটা আমার সম্পদ।
এর বাহিরে কোনো সম্পদ আমার নয়, ঠিক না ঠিক? বলো হুজুর তাহলে এই সম্পদ কার জন্য? নবীজি বলেন ফাহুয়া যাহিবুন ওয়া তারিকুহু লিন্নাস, এই সম্পদ অন্যের জন্য, নিজের জন্য নয়, ঠিক না ঠিক? যদি কোনো যুবক ভাইকে প্রশ্ন করি, ও যুবক ভাই বলো, তুমি বিদেশে 13টা বছর ছিলা, 15 বছর বিদেশে ছিলা, 30টা বছর বিদেশের জমিনে কাটাইয়া দিলে, বলো বাবা এই 30টা বছর কেন বিদেশে কাটাইলা? নিজের জন্য নিব। যুবক বলবেন না আমার জন্য নয়। বলে কার জন্য? বল স্ত্রীর জন্য, ছেলের জন্য, মেয়ের জন্য, বাবা মায়ের জন্য। তার মানে বোঝা গেল নিজের জন্য কিছু করে নাই, সব অন্যের জন্য, ঠিক কিনা? পাগল মন আমার তুমি কারলা, গিয়া করলা রে সুখের ঘর। মন আমার তুমি কারলা, গিয়া করলা রে সুখের ঘর। উপর তালাই বাতি জ্বলে, উপর তালাই বাতি জ্বলে, নিচ তলাতে অন্ধকার তুমি কারলা, গিয়া করলা রে সুখের ঘর। বন আমার তুমি কারলা, গিয়া করলা রে সুখের ঘর। ভাই বলো বন্ধু বলো, নয়তো আপন কেউ তোমার। ভাই বলো বন্ধু বলো, নয়তো আপন কেউ তোমার। দু চারটা দিন কেদে দু চারটা দিন কেদে আর নিবে না খোঁজ খবর তুমি কারলা, গিয়া করলা রে সুখের ঘর। বন আমার তুমি কারলা, গিয়া করলা রে সুখের ঘর। দুদিনেরই রং তামাশা, আরো যত স্বপ্ন আশা, দুদিনেরই রং তামাশা, আরো যত স্বপ্ন আশা, সব আয়োজন বৃথা যাবে, সব আয়োজন বৃথা যাবে, শেষ ঠিকানা মাটির ঘর তুমি কারলা, গিয়া করলা রে সুখের ঘর। মন আমার তুমি কারলা, গিয়া করলা রে সুখের ঘর।
বাবা বলেন, মারা গেলে আমার ঠিকানা কোথায়? ও খবর, আমার সন্তান যাবেনি, জোরে বলেন, সম্পদ যাবেনি। তাহলে সন্তান কার জন্য রেখে যাইলা, সম্পদ কার জন্য রেখে যাইলা? মুসলিম শরীফের 41 নম্বর পৃষ্ঠার হাদিস, নবীজি বলেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা। মানুষ যখন মারা যায় আমল দরওয়াজা সঙ্গে সঙ্গে বন্ধ, তবে 3টা আমল কবরে যাইতে থাকে। বলেন কয়টা আমল? 1 নম্বর সাদাকায়ে জারিয়ার আমল। বলেন কি আমল? এই যে মাদ্রাসা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই মাদ্রাসা আপনাদের এলাকার প্রতিষ্ঠান। এই মাদ্রাসা যদি বড় হয়, সুনামটা হবে আপনাদের এলাকাবাসী, ঠিক কিনা? আজকে পৃথিবীর যেই কোনো অঞ্চলে যাওয়া হয়, পৃথিবীতে যেই কোনো দেশে যাওয়া হয়, বাংলাদেশের যে কোনো জেলাতে যাবেন, যে কোনো ইউনিয়নে যাবেন, যদি বলা হয় ভাই হাটাজারি মাদ্রাসা চিনেননি, সবাই চিনেনি। আপনাদের চট্টগ্রাম না? ওরে আল্লাহর বান্দারা, সম্মান এলাকাবাসীর, মাদ্রাসার প্রসিদ্ধ সারা পৃথিবীতে, সুনাম তাদেরও গৌরবের বিষয়। এরকম বাবা যদি আপনাদের এই সন্দ্বীপের ভিতরে মাদ্রাসা আবু হুরায়রাটা যদি বড় হয়ে যায়, সুন্দর একটা প্রতিষ্ঠান হয়ে যায়, তালিম তরবিয়তের সমন্বিত একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে পড়ে ছাত্ররা আলেম হবে, আর ওই ছাত্র আলেম হইয়া দেশ বিদেশে চলে যাবে, এলেমের গ্রাম ছড়াতে থাকবে, দ্বীনের খেদমত করবে, আর বলবে আমি সন্দ্বীপের ওই আল্লাহু আকবার সন্দ্বীপ ফেরিঘাট ওই মাদ্রাসায় পড়াশোনা করছি। বাবা বলে